এসে গেছি টেনশন নেচার ক্যাম্প। আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দিদিরা আছেন। নাও ভালো। পরে পাহাড়। তো বিশল্যকরণী যেটা মেন খোঁজার জন্য আমরা এসছিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। অতএব বিশল্যকরণীর খোঁজার ইচ্ছাটা রয়েই গেল। তো বেরোচ্ছি আমরা ময়ূরভঞ্জ ইকো রিসর্ট মাউন্টেন ম্যাজেস্টি থেকে। এবার আমাদের গন্তব্য টেনশন নেচার ক্যাম্প। এখান থেকে ওই 180 মতো দেখাচ্ছে। জ্যোতিপুর থেকে ডান দিক নিয়ে নিলাম, রাস্তা চলে যাচ্ছে চাম্পুয়া হয়ে জোড়া বারবিল সোজা চলে যাচ্ছে। জ্যোতিপুর থেকে চাম্পুয়া যাওয়ার রাস্তা। ও দারুণ রাস্তা, দুপাশে জঙ্গল আর সামনে যতদূর দেখা যাচ্ছে স্ট্রেট। সেবক রোডের কথা মনে পড়ে গেল। এখানে একটা ইন্দ্রনীল বাবু, আপনি আপনার এই ফোকাস শুদ্ধে এখানে একটা চেজিং সিন রাখবেন, মানে ধাওয়া করছে, একটা ড্রোন শট নেবেন। না, ড্রোন শট তো যে সিনেমা সে নেবে, মানে আপনার লেখাতে এটা থাকে যেন। হ্যাঁ, আমার গল্পে 3টে কেস আছে। অপরূপ সুন্দর রাস্তা, ড্রাইভার প্যারাডাইস। পুরোটাই যদি এরকম রাস্তা হয় তো 3 ঘন্টা তো কোনো ব্যাপারই না। তোর মন পড়ায় গানটা মনে পড়ে গেল এই রাস্তাটা দেখে। আজকে দিয়ে আমায় গানটা, গানের সাথে বিনাইটা মিল আছে। আপনি গানটা জুড়ে দিন। গানটা আমার বৈতরণী রিভার পেরোচ্ছি। বৈতরণী রিভার ভাগ্যের ব্যাপার নাকি সবাই বলছে। বৈতরণী এসে গেলাম চাম্পুয়া। এখান থেকে আমরা আবার লেফট টার্ন নেবো। এটা ন্যাশনাল হাইওয়ে কত বললি? 20। ন্যাশনাল হাইওয়ে 20 ধরবো। চাম্পুয়া এসে পৌঁছলাম। এটা ন্যাশনাল হাইওয়ে NH 20, চাম্পুয়া টাউন। আমরা এসে উঠলাম। চাম্পুয়া ছাড়িয়ে আমরা এবার জোড়া বারবিলের রাস্তা ধরলাম। কিছুটা গিয়ে জঙ্গলের রাস্তা পেলাম, পুরো লাটাগুড়ির জঙ্গলের ফিল দিচ্ছে।
এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জন্য আছে, মানে মাঝে মধ্যে হাতিও এখান দিয়ে পেরোয়। ওই জায়গাটার নাম কি বললি, রিমুলি না না কি? রিমুলি থেকে একটুখানি এসেই ডবল লেন হাইওয়ে পেয়ে গেলাম, দারুণ রাস্তা। সামনে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। গেছি যোধার কাছাকাছি, যোধা এখান থেকে আর 5 কিলোমিটার। খুব সুন্দর ফ্লাইওভার উইথ পাহাড়, মানে একটা ঘাটির মতো আর কি, দারুণ এখানে। ডান দিকটা দেখ ইন্দো, দেখ এই পুরো এই জিনিসটাই কিন্তু ওইখানে ওই চাঞ্জিবানি ঘাটিতে পেতি সারাক্ষণ। আহা কি রাস্তা, দারুণ রাস্তা, দারুণ। আমরা গুগল দেখাচ্ছে এখান থেকে বাঁ দিক নিতে হবে। এই যে লরিগুলো বেরোচ্ছে এখান দিয়ে ঢোকার রাস্তা দেখাচ্ছে। চলো যা দেখাচ্ছে তাই যাই। সব আকরিক ভর্তি করে ফিরছে। এই টেনসার পাহাড়ের চড়াই শুরু হয়ে গেল, খুবই অল্প, তবে যতটুকু পাওয়া যায় ততই ভালো। গেলাম টেনসা নেচার ক্যাম্প। এই টেনসা নেচার ক্যাম্পের গেট। অনেকটা ভেতরে, বাইরের গেটে আমরা আজকে রাস্তাটা এখান থেকে আর কিছুটা যেতে গিয়ে হবে মেন ক্যাম্পটা। আমরা প্রথমে একটু ঘুরপাক খেয়ে গেছি টেনসা টাউনের মধ্যে। অনেকটা ভেতরে, দারুণ লোকেশন, দারুণ লোকেশন। অনেকটা দিক থেকে ভেতরে। ইন্দ্রানীল বাবু কি বলছেন? এই তো ক্যাম্প, এই ক্যাম্প চালু হয়ে গেলে ক্যাম্পের সব কটেজগুলো পরপর রয়েছে। হ্যাঁ এসে গেছি টেনসা নেচার ক্যাম্প। আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দিদিরা আছেন। নাও করো করো। সুন্দরভাবে আমাদের অভ্যর্থনা জানানো হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, নিবু পানি। চলো আমিও নিয়ে নিই একটা। বাহ চমৎকার, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ তুমিও নিয়ে নাও। ওয়েলকাম ড্রিঙ্কস আগে খেয়ে নিচ্ছে। কবি, এর নাম কবি। কবি, আচ্ছা। আমাদের 1 নম্বর রুমটা অ্যালট হয়েছে এই ওয়াচ টাওয়ার। এই রুমগুলো আগে থেকে বুক হয়ে গেছে, তাই আমরা এগুলো পাইনি। এর থেকে ভিউটা ভালো পাওয়া যায়। যাই হোক আমরা হেঁটে দেখে নেব। আমাদের এই যে একদম শুরুতেই এই 1 নম্বর রুমটা আমাদের অ্যালট হয়েছে। গ্রীষ্মা।
এই কটেজটার নাম। বারান্দা, বাহ বেশ বেশ বড়। আলমারি আছে। ঠিক আছে, এখানে তো আমাদের নিরিবিলি, হ্যাঁ আমাদের দারুণ কাটবে। দারুণ, সামনে একটা পাহাড়। একটু ঘুরে আসে দিকে, এই সময় প্রথমেই একটু ঘুরে আসে। এই লাগেজগুলো নিয়ে আসতে হবে তো, গাড়িটা পার্ক করতে হবে, লাগেজ নিয়ে আসতে গাড়ি ওখানেই থাকবে। হবে। লাগেজ অনেক আছে। এই চারটে এর ভিউটা সব থেকে ভালো। পরে পর পাহাড়। দারুণ দারুণ। দারুণ সাজানো। আমাদের গাড়ির পার্কিং ওইখানে হয়েছে। এই যে লাঞ্চ টাইম হয়ে গেছে, এসে একটু রেস্ট নিয়ে এবার লাঞ্চ করতে চললাম। অলরেডি একবার এসে বলে গেছে যে আপনারা আসুন, তো চলো ক্যান্টিনে লাঞ্চটা করে নিই। এটা টেনশন নেচার ক্যাম্পের ডাইনিং। দূরে পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে, তোমরা ভিডিওতে অতটা তো বুঝতে পারবে না। লাঞ্চ এসে গেছে, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। লাঞ্চে আছে ভাত, পটল আলুর তরকারি, করলা আলু ভাজা, স্যালাড, রুই মাছ, ডাল। চলো লাঞ্চ করে নিই। এটা ওয়াচ টাওয়ার ভিউ। আমরা ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি। এখান থেকে পরে পর পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে। আজকে একটু ধোঁয়াশা আছে। কিন্তু খুব সুন্দর লোকেশন। ওই দূরে মাইন্সের পাহাড় দেখা যাচ্ছে, দাও জুম করে দেখাচ্ছি। এই যে এখানে পরপর ট্রেনগুলো পাখির চোখে। সন্ধে হয়ে গেছে, ওই দিদিরা চা আর স্ন্যাক্স নিয়ে এলো। সন্ধে হয়ে গেলেও এখানে এখনো আলো আছে। সন্ধেবেলা স্ন্যাক্সে এসছে পকোড়ি আর চা। সন্ধেবেলা চললাম ওয়াচ টাওয়ারে। এই সন্ধেবেলাটা কেমন লাগে চলো তোমাদের দেখাই।
চারিদিকে এত ধোঁয়াশা ছিল যার জন্য সানসেট সেভাবে দেখতে পাইনি। ওই যে দূরে পাহাড়ে আলো জ্বলছে। সন্ধ্যাবেলাটা অদ্ভুত লাগছে। বেডটি এসে গেছে, তো এখন বাজে 6:30। আমরা আজকে আমাদের ফেরার পালা। তো বিশল্যকরণী যেটা মেন খোঁজার জন্য আমরা এসছিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। অতএব বিশল্যকরণীর খোঁজার ইচ্ছাটা রয়েই গেল। এইটার জন্যে হয়তো আমাদের আরও ছোটাছুটি করতে হবে। আদৌ আছে কি না জানি না, তবে আমাদের পুরাণ তো বলছে আছে। তো ঠিক আছে, আবার একটা নতুন স্পট খুঁজে নিয়ে সেখানে যাব। একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আমাদের এবারের পথ হবে কাঞ্জিপানি ঘাটি হয়ে কেওনঝড় হয়ে ব্যাক। কারণ এই যে রাস্তা দিয়ে এলাম, মানে বারবিল জোড়া বারবিল হয়ে যে রাস্তা দিয়ে এলাম, এটা পুরো মাইন্সের এলাকা। তো রাস্তাটা এমনি ঠিক আছে, কিন্তু প্রচুর ধুলো, মানে এত ধুলো, মানে সে গাড়ি মানে কাঁচ পুরো ঢেকে যাচ্ছে। আর দু একটা জায়গায় একটুখানি প্যাচও খারাপ আছে, সেই জন্য ভাবলাম যে কাঞ্জিপানি ঘাটি হয়ে কেওনঝড় হয়ে ব্যাক করব। চললাম টেনসা নেচার ক্যাম্প থেকে। আমাদের এবারের মতো টেনসা ট্যুর শেষ। এবার আমরা যাব কেওনঝড়। আসার সময় বারবিল হয়ে এসেছি, এটাটা কেওনঝড় হয়ে করবো ঠিক করলাম। এখনো গেট কিপার আসেনি, তাই আমাদেরকেই নেমে গেট খুলতে হবে। আমাদের রাজুবাবু যাচ্ছেন। থ্যাংক ইউ। ধরে নিলাম ঘাটি রোড। স্টার্ট করে দে। ব্যাস, টেনসার পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি। এই রাস্তাটা কতটা পাহাড়ি রাস্তা, ওইদিকে আমরা তো ওখানে তো টুক করে উঠে পড়লাম 2 কিলোমিটারের মধ্যে। তার মানে ইটসেলফ ওই জায়গাটা উঁচুতে ছিল। নেবেই যাচ্ছি। এবার আমরা কেওনঝড়ের শর্টকাট রাস্তাটা নিলাম, মানে যে রাস্তাটা কেওনঝড় থেকে খন্দথর আসে
সেই রাস্তাটা নিলাম। আর একটা লং রুট দেখাচ্ছিল ওই কাঞ্জিপানি ঘাটি হয়ে, তো আমাদের যেহেতু ফেরার তারা আছে আমরা ওই লং রুটটা নিলাম না, আমরা এই শর্টকাট রুটটা নিলাম। ওইটাতে গেলে 3 ঘন্টা লাগতো, এটাতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। তো চলো, এই রাস্তাটাও ফাঁকা, জঙ্গলের রাস্তা। বাঁদিকটা খেয়াল করতে করতে চল, খন্দদর জলপ্রপাত দেখলেও দেখতে পারি, মানে দূর থেকে নাকি দেখা যায়, আমি ব্লগে দেখি। দুদিকে পাহাড়, তো সাইড গুলো নিবি, সাইড দিয়ে যখন যাবে সাইড গুলো নিবি। দারুণ, এদিকে বসার চেয়ার করা আছে। ঘাটি রাস্তা, কিন্তু আমার আবার গাড়িটা সমস্যা শুরু করলো। গাড়ি দেখছি হঠাৎ পাওয়ার লস করছে, মানে পিক আপ নিচ্ছে না, কি ব্যাপার বুঝতে পারছি না। লোকাল লোককে জিজ্ঞেস করলে লোকটা কেটে আসবে, কোনো গ্যারেজ আছে কিনা। भाई साहब, यहाँ एक गाड़ी का कुछ गैरेज वगैरह है, गाड़ी सारा रिपेयर करता है? कहाँ आगे कितना दूर आगे पड़ेगा? রেস দিলে ঠিক হয়ে যাবে, বুঝলি। এজন্য বলছি খাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, হতে পারে সিগন্যালটা ফল্ট করেছে, হয়তো গরম হলে যে হিট হলে সিগন্যালটা দিকটা দিচ্ছে না। তারপর চড়াইয়ে তো আছে না, চড়াইয়ের জন্য আস্তে অ্যাক্সিলারেটর মারছি, না 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 আস্তে মারছি, চড়াই বলে আস্তে মারছি। আরে আমি তো এটা চালা, আমি তো ফিল করতে পারবো না যে আমার হ্যাঁ। এদিকে চলে গেল, জিজ্ঞেস করলে হতো রে। এইসব চড়াইগুলো সেকেন্ড গিয়ারে উঠে যায়, সেকেন্ড গিয়ার মানে উঠছে না, এই যে ল্যাক হচ্ছে।
আমাদের ঘাটি রোড শেষ, এবার আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠছি। আর 13 কিলোমিটার গেলেই কেওনঝড়। ওই সানাঘাগড়ার ক্যাম্পে চা খাবো। হ্যাঁ, কেওনঝড় ঘাটি রোড। ডান দিকটা দেখো, এসে গেছি কেওনঝড়। ঘাটি রোড দিয়ে উঠছি, এখান থেকে বাংলিপোষি রাস্তা ধরবো। চলে এলাম বড়াঘাগড়া ড্যাম। আগেও এসেছি, তো বন্ধুদের নিয়ে এলাম দেখাবো বলে। কেওনঝড় থেকে বাংলিপোষি রাস্তা ধরে নিয়েছি। কেওনঝড় থেকে বাংলিপোষি ওই 130 কিলোমিটার মতো দেখাচ্ছে। গুগল দেখাচ্ছে 3 ঘন্টা, দেখা যাক কতক্ষণ লাগে। কাল বেরোচ্ছি ময়ূরভঞ্জ। কালকে এখানেই ছিলাম, জায়গাটা অত্যন্ত সুন্দর। আমাদের এখান থেকে আর বাংলিপোষি গিয়ে আমরা লাঞ্চ করবো। বাংলিপোষি আর ঘন্টাখানেক দেখাচ্ছে, তো তোমাদের জায়গাটা দেখাই দাও। দারুণ দারুণ। বাড়ি ফেরার পথে কোথায় গেল? বাড়ি ফেরার পথে বৃষ্টি পেয়ে গেলাম, একটা আলাদা সৌন্দর্য। এখনকার গাড়িতে তো আবার মানে কিছু করতে হবে না, বৃষ্টি পড়লেই চালু হয়ে যাবে। বাংলিপোষি ঘাটিতে ভালোই ফাঁসলাম। ঘাটি শুরুতে ঢুকলাম 3:30, এখন বাজে 4:30। 1 ঘন্টা এইভাবেই চলছে। বিশাল জ্যাম, পুরো লস 1 ঘন্টা। কখন যে পৌঁছবো, আদৌ পৌঁছবো? উফ, পাহাড় থেকে নেমে এবার জ্যামটা কেটেছে, ডবল লেন হাইওয়েটাও পেয়েছি।
পুরো 1 ঘন্টা 10 মিনিট পুরো জলে চলে গেল। এবার বাংলিপোষি ঢুকছি। লোধাথলির জঙ্গল পেরোচ্ছি, অন্ধকার হয়ে গেল। আর এই জঙ্গলের সৌন্দর্যটা অন্ধকারে ভালো বোঝা যাবে না। বাড়ির কাছাকাছি চলে এলাম। রাস্তায় ভালো ট্রাফিক ছিল, যার জন্য একটু সময় লেগে গেল। তো এবারের মতো আমাদের ট্যুর এখানেই শেষ। তো এবারের মতো বিশল্যকরণী তো পেলাম না, তো যে আমাদের খোঁজ চালু থাকবে। আবার একটা ওই দিকেই তো হনুমানজি নিয়ে গেছিলেন, ওদের আরেকটু এগিয়ে যাবো আমরা এর পরের বারে। ওরাপুর, দারিংবাড়ি ওই সাইডটা যাবো, ওখানে গিয়ে যদি পাওয়া যায়। তো যেটা আমরা যেগুলো পেয়েছিলাম সেটা তো আমাদের লেখকবাবুকে দিয়ে টেস্ট করানো হলো, তো লাভ কিছু হলো না। সে বমি পায়খানা করে একাকার কাণ্ড, মানে ওইগুলো বিশ্বকরণী নয়। সেই ভয়ে তো উনি আর যাবেন না বলছেন। যাই হোক, সেটা আপনাকে জিজ্ঞেস করবো কী করবে পরের বারে। আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তো ঠিক আছে, ও গাছগুলো কেটেছে, তুলেছে, এইসব কাজগুলো করেছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট চলবে। ও সবসময় থাকবে আমার ডান হাত। তো আপাতত আমাদের জার্নি এখানেই শেষ, মানে এবারটার মতো। আপনারা জানেন জার্নি কখনো শেষ হয় না, চলতেই থাকে। তো আপাতত এবারের মতো এটা শেষ। আবার নেক্সট পর্বের জন্য ওয়েট করুন। নেক্সট পর্বে আমাদের বিশল্যকরণীর সন্ধান অবশ্যই। তো এই লাস্ট আমাদের লেখকবাবুর একটুখানি অভিজ্ঞতা কিরকম হলো একটু জেনে নিয়ে আমি এই পর্বটা শেষ করছি। হ্যাঁ, আপনারা যেমন শুনলেন আমাদের জার্নি একদম শেষের পথে। এবারের যাত্রা হিসেবে খুবই ভালো হয়েছে, সব কিছু ঘুরে আমরা দেখেছি, অনেক কিছুই হয়েছে। তবে যে খোঁজের জন্য যাওয়া হয়েছিল সেই খোঁজ সফল হয়নি। আমাকে নানা রকমভাবে পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তাতে বিভিন্ন রকম অ্যালার্জি ইত্যাদি আমার গায়ে বেরিয়েছে, এবং কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষাও আমার ওপর করা হয়েছে। কিছু খেলা হয়েছে, ডক্টর খেলা, নানা রকমের খেলা হয়েছে। সেসব কথা বিস্তারিতভাবে জানানো হবে। তো আপাতত জার্নি বা আমাদের এই খোঁজ চলতে থাকবে। যেমন বলল, পরের বার কোরাপুট না হয় দারিংবাড়ি, না হয় আরও অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টের যেখানে যেখানে জঙ্গল গাছগাছরা আছে সেখানে আবার যাওয়া হবে। তো সেই জন্য আর সেই দিনের জন্য এখন পথ চেয়ে বসে থাকা, আর কাল থেকে আবার আমাদের সেই কর্মব্যস্তময় জীবনে ফিরে যাওয়া। এর মধ্যে দিয়েই আমাদের জীবন চলতে থাকবে এবং ঘোরাফেরা চলতে থাকবে। তবে এই যে গত দুদিন এই যে আনন্দ বা এই যে ঘুরে বেড়ানো, সেই পুরনো স্মৃতি, তা আমাদের মনে সারা জীবন বন্দী হয়ে থাকে। এই যে ডক্টর খেলা, এই যে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা, খুবই ভালো লাগলো। এই বলে আজকে আমরা আমাদের এই ভিডিও ব্লগ আমরা শেষ করছি। আর এই পূর্ণাঙ্গ রূপ আপনারা কিছুদিনের মধ্যেই আমরা ইউটিউবে প্রকাশ করব, এবং তখন আমরা দেখে আবার সবাই সেই পুরনো স্মৃতি বা পুরনো ঘোরা আবার আনন্দ নেব। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আর পেছন দিকে বসে আছেন রাজকুমার, অ্যাসিস্ট্যান্ট বাবু এখন বাড়ি পৌঁছে গেছে, তার মনে খুব আনন্দ। তো আবার দেখা হবে যতক্ষণ না আমরা আবার মিলছি আগামী পর্বে।